জিপি সচিবকে কার্যালয় থেকে বাইরে নিয়ে এসে পুকুরের জলে নামিয়ে দিলেন মহিলারা। সুপ্রাকান্দি জিপিতে সচিবের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদ মহিলাদের। উত্তর করিমগঞ্জের সুপ্রাকান্দিতে সংঘটিত হলো এই আলোচিত ঘটনা। জনক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায় কার্যালয় থেকে বাইরে এনে পুকুরের জলে নামিয়ে দেওয়া হয় জিপি সচিবকে। জিপি সভাপতি এবং সদস্যদেরকে অবগত না করে সভা আয়োজনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিতর্কিত জিপি সেক্রেটারিকে বদলি করার নির্দেশ দিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী, কিন্তু পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশের পরও বদলি কার্যকর করেননি শ্রীভূমি জেলা পরিষদের সিইও। সেই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রাকান্দি জিপি কার্যালয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিতর্কিত জিপি সেক্রেটারি মনোজ কুমার দাস সভাপতি এবং সদস্যদেরকে না জানিয়ে সভা আয়োজন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তর করিমগঞ্জের সুপ্রাকান্দিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা। সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতের বিতর্কিত সেক্রেটারিকে পঞ্চায়েত কার্যালয় থেকে বেরিয়ে যেতে বাধ্য করলেন এলাকার একাধিক মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা এবং বিশৃঙ্খল পরিস্থিতি। জানা যায়, গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং অন্যান্য সদস্যদের অবগত না করেই গোপনে সভা আয়োজন করার অভিযোগ ঘিরে জিপি সেক্রেটারির বিরুদ্ধে ক্ষোভের পারদ তুঙ্গে ওঠে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উল্লেখযোগ্য বিষয় হলো, বিতর্কিত জিপি সেক্রেটারি মনোজ কুমার দাসকে বদলি করার নির্দেশ আগেই দিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, কিন্তু সেই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে শ্রীভূমি জেলা পরিষদের সিইওর বিরুদ্ধে। প্রশাসনিক নির্দেশ উপেক্ষার বিষয়টি সামনে আসতেই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। সভাপতি এবং সদস্যদের অন্ধকারে রেখে সভা আয়োজন করার অভিযোগে স্থানীয় মহিলাদের নেতৃত্বে তীব্র প্রতিবাদ শুরু হয়। গোটা এলাকা জুড়ে এই ঘটনাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য এবং আলোচনা শুরু হয়েছে। মনোজ কুমার দাস আসিল। মনোজ কুমার দাস কাজকর্মে একদম অচল, কোনো কিছু আমার জিপিটা একদম কোনো কাজ করেনি। অনেক মাসের পর মাস ছুটি নিয়ে দিন কাটিয়েছে। এরপরে আমাদের পঞ্চায়েত মিনিস্টার আসার পরে আমরা পঞ্চায়েত মিনিস্টারের কাছে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে পঞ্চায়েত মিনিস্টারে ওকে উইথড্র করে আমাদের বর্তমানে পল্লব ভট্টাচার্যকে দিয়েছে, আমি জয়েনিংও দিয়েছি। কিন্তু গতকালকে দেখি একটা অর্ডার বেরিয়েছে যে মনোজ কুমার দাস আবার আমার জিপিতে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কোনো জয়েনিং হয়নি এবং মনোজ কুমার দাস আমাকে না জানিয়ে আজকে মিটিং অ্যারেঞ্জ করেছে। কিন্তু আমরা পঞ্চায়েত মিনিস্টারের অবমাননার জন্য, পঞ্চায়েত মিনিস্টার আমাদের সরকার, আমাদের সব কিছু, আমাদের পঞ্চায়েত মিনিস্টারের অবমাননার জন্য আমরা সব মেম্বাররা এবং আমাদের পাবলিক গ্রুপে রুষ্ট হয়েছে। এই জন্য আমি আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি। আজকে কি হয়েছে? আজকে যখন ও আমাদের জিপিতে এসেছে আমার মিটিং করার জন্য, আমাদের ইনফরমেশন ছাড়া, তখন আমাদের পাবলিকরা যখন শুনেছে যে আমাদের সরকার, আমাদের পঞ্চায়েত মিনিস্টার ওর বিরুদ্ধে ওকে আবার আমাদের এখানে দেওয়া হয়েছে, তখন ওরা এসে ওকে অফিসে ঢুকতে দেয়নি, অফিস থেকে না ঢুকতে দেয়নি, ওর অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু এই পঞ্চায়েত মিনিস্টার, আমাদের এই সরকার পঞ্চায়েত মিনিস্টারের অর্ডার অবমাননা করার জন্য আমরা এটার বিচার চাই এবং সিএম এর কাছে আমরা এটা বিচার দাবি করব।